আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুরআন হাদিসের সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি কি জানেন এমন একটি গুনাহ আছে যা আমরা প্রতিদিন করি কিন্তু বুঝতে পারি না? একটি এমন পাপ যা কবর পর্যন্ত আমাদের ধ্বংস করে দিতে পারে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গীবত নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিভাবে গীবত থেকে বাঁচবেন এবং যদি করে ফেলেন তাহলে কি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি জানো গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাইয়ের এমন কিছু বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম। অর্থাৎ কেউ সামনে না থাকলে তার দোষ বলা, ইভেন সত্য হলেও এটাই গীবত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা আল হুজরাত আয়াত 12। ভাবুন, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য কাজ। গীবতের ক্ষতি কি কি? নেক আমল ধ্বংস করে, মানুষের সম্মান নষ্ট হয়, সমাজে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত এমন একটি জিনিস যা নেক আমলকে আগুনের মতো পুড়িয়ে ফেলে। আপনি কি কখনো না জেনে গীবত করেছেন? কমেন্টে তাহলে আস্তাগফিরুল্লাহ লিখে জানান। আর ইসলামিক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন কুরআন হাদিস বিডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এরা দুজন আযাব পাচ্ছে এবং বড় গুনাহের জন্য নয়, এর মধ্যে একজন মানুষের গীবত করত। সহিহ বুখারী। বুঝতেই পারছেন, গীবত এমন গুনাহ যার শাস্তি কবর থেকেই শুরু হয়। গীবত থেকে বাঁচার উপায়, সবসময় নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকুন। অন্যের দোষ আলোচনা হলে বিষয় পরিবর্তন করুন। গীবতের আসর থেকে উঠে যান। বেশি বেশি জিকির করুন। গীবত থেকে বাঁচার উপায়, আল্লাহুম্মা আস্তাগফিরলি দানবি ওয়া তাহির কালবি ওয়া হাসাইন ফাজরি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন, আমার অন্তরকে পবিত্র করুন। যদি ভুল করে গীবত হয়ে যায়, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ুন। যার গীবত করছেন তার জন্য দোয়া করুন। সম্ভব হলে তার কাছে ক্ষমা চান, কারণ মানুষের হক আল্লাহ সহজে মাফ করেন না। এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়, লাইক দিন, কমেন্টে লিখুন আমি গীবত ছাড়তে চাই। বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন হৃদয় স্পর্শ করা ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন কুরআন হাদিস বিডি। আল্লাহ আমাদের সবাইকে গীবতের মতো ভয়াবহ গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।